আমাদের ঘরের বউদের একটা নয়, নানানও কাজ থাকে, হাজারো কাজ থাকে। ছেলেদের তো একটাই কাজ থাকে, অফিস যাওয়া, বাজার করা। বাজারটা না করলে হয়? মেয়েরা কিন্তু তার ছেড়ে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ অবধি কিন্তু মেয়েরাই করে। মেয়েদের কিন্তু অনেক কাজ জানা থাকে। এই দেখো সকাল সকাল উঠে চলে আসলাম এদিকে। তো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা? ঈশ্বরের আশায় আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর সকাল সকাল চলে আসলাম এই দিকটাতে। সবে ঘুম থেকে উঠে চোখ ডলতে ডলতে চলে আসলাম নিজের জামা কাপড় খোঁজার জন্য। তাই এসে দেখলাম একটু আলনাটা উলট পালট হয়ে আছে। তাই একটু ওখানটা একটু ভাঁজ করে দিলাম, যে জিনিসগুলো উলট পালট ছিল। আর নিজের জন্যই জামা কাপড় বের করে নিলাম। এবার আমি বিছানাটা উঠিয়ে একটু ঘরটা ঝাড়ু লাগিয়ে নেব। ঘরটা ঝাড়ু লাগিয়ে একটু স্নানের দিকে চলে যাব। তারপর তো সারাদিনের অনেক কাজ পড়ে আছে, অনেক কিছু বাকি আছে। তো ঘরটা ঝাড় দিয়ে নিলাম। আমার আলনাটা, আমি জামাটা এখানেই ঝুলিয়ে রেখেছি। তা আমি ভাবলাম আগে ছেলেকে উঠাবো না, আগে ঘরটা ঝাড় দিয়ে নিই, তারপর ছেলেকে উঠাবো। এই ঘর ঝাড় দিই, সকালবেলা উঠলেই ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা, জল ভরা, জামা কাপড় কাচা, এই সব কিছুই লেগে থাকে। কোনো দিন আমাদের একটু বিশ্রাম পাওয়া যায় না। আর দেখো, মা সকালবেলা একটা আম পেয়েছে, সেই আমটাকে মা নিয়ে এসে, খুব সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে আম থেকে। আর আমাদের গাছের আমগুলো সবই শেষ হয়ে গেছে। এখন আর একটা আমও পড়ে না, কেননা সবই আম ড্রেনে পড়তো, এখন একটাও দেখা যায় না। তা ভাবলাম সকালবেলা আগে কাজটা করে নিই। আর কাজগুলো তো আমি অফ ক্যামেরায় করে নিয়েছি, কিন্তু এই কাজগুলো আমি ঠিক তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো চলো বন্ধুরা, আমি এখন আমার সুপুত্রকে ডেকে তুলি, দেখি কীরকম উঠছে কি না, নাকি আরও ঘুমাবে। তা আমি উঠে গেলাম বিছানায় ওকে ডাকার জন্য। আর মা বলল মার ফোনটা চার্জে দিয়ে দিতে। তা ফোনটা তো বিছানায় রাখা আছে, না উঠলে নেব কী করে। বাবুকে বললাম, বাবু উঠে যাও। তা বাবু বলল, উঠছি মা। এদিক ঘুরে আবার একটু মুড়িয়ে এদিক ঘুরে ঘুমিয়ে পড়লো। তা আমি আবার জিজ্ঞাসা করলাম, উঠবে না তুমি? তো ও বললো, না মা, একটু পর উঠবো। আমি ঠিক আছে, তাহলে আমি মোবাইলটা নিয়ে একটু চার্জে বসিয়ে দিই। মার মোবাইলটায়, মা তো কাজে চলে যাবে, তা মোবাইলটা তো মা আর চার্জে দিতে পারবে না সহজে। এই জন্যে আমিই দিয়ে দিলাম। মা তো সকালবেলা নিজের কাজ সেরে, নিজের যতটুকু করণীয় সব কিছু করে তারপর মান বেরিয়ে যায় নিজের কাজে। আর আমাদেরও কাজ না করলেও কেমন আমাদের কপালটাই দেখো। বলে না, হাত না নাড়লে পাতে পড়ে না, সত্যি কথা। আমাদের হাত নাড়তেই হবে। আমাদের সব কাজ করে সংসার গুছিয়ে তারপরে বিকেলবেলার দিকে একটু, সকালে উঠেই একটাই কাজ থাকে, স্নান করে আর তারপরে ঘরে ঢুকতে হয়। তার আগে মা পুজো পাঠ করে নেয়। মার তো স্নান অনেক সকালে হয়ে যায়, মানে আমার থেকে অনেক আগে হয়ে যায়। মা উঠে 5টার সময়, 5টা 4:30। আমরা একটু লেটে উঠি। চাটা গরম করে দিই। চা তোমরা খেয়ে নাও দুজনে চা, বুঝলা মা? না, আমি খাবো না মা। তো কালকে রাতে তরকারি রান্না করেছিলাম না, সেই তরকারিটা জাল দিয়ে রাখছি। তরকারিটা কিন্তু যাই বলো না কেন, খুব সুন্দর হয়েছে। আসলে আমাদের ক্ষেত্রে, আমরা তো বিহারে সবসময় খাই, শ্বশুরবাড়িতে রান্না হয় বেসনের তরকারি। তা আমার মা আবার অতটা পছন্দ করে না। মা বলছিল একটু আটা আটা লাগছিল। তা আমার ছেলে বলছে, মা না গো, বা দিদুন মিথ্যে কথা বলছে, আটা আটা লাগে না, ভালো লাগছে। বলি, এমন এটা কোনো ব্যাপার না বাবা। দিদুন আসলে এরকম সব মানে বেসনের তরকারি কোনোদিন খায়নি তো, তাই দিদুনের কাছে মানে লাগছে আটা আটা। আমাদের কাছে কিন্তু সেরকম লাগছে না, আমাদের কাছে বেশ ভালো লাগছে। তো অনেকটা তরকারি বেঁচে ছিল, তো মা এখন বললো যে তরকারিটা গরম করে রেখে দিতে। এই তরকারিটি গরম বসালাম, একটু ভাত বানাবো, গরম গরম খেয়ে নেবো। আর যদি পারি বাজারে যেতে, যদি বৃষ্টি না হয়, তাহলে একটু মাছ নিয়ে আসবো, মানে যে কোনো মাছ নিয়ে এসে একটু সুন্দর ঝাল ঝাল করে রান্না করবো আজকে। কি মা? তবে নষ্ট হয়ে যাওয়া দিয়ে রাখি, বুঝতে পারছি না তো নষ্ট হয়েছে কি না, নষ্ট হয়নি। আচ্ছা ঠিক আছে, আগে তোমরা চা খেয়ে তো না। ওই মা, এত দূর থেকে না আনাটা অসম্ভব কষ্টকর। ছোট ছোট কাপে দিলাম আমি, কিন্তু আমরা কিন্তু আজকে ঘরে চা বানিয়ে না, আজকে দিদি চা বানিয়েছি। সেই চা দিদি মগে করে নিয়ে এসেছিল, সেটাই এখন খাওয়া হবে। হ্যাঁ, 3জন হয়ে গেছে।
ভাবগুলো তো দেখতে হবে। তরকারিটা থাক, আমি পরে দেখছি। বাসন টাসন মেজে নিয়ে আসি, ততক্ষণ তরকারিটা রাখা থাকুক, ততক্ষণ আমরা চা খেয়ে আসি। Yes! তাহলে তোমরা চা খাবে। চাটা খেয়ে আবার লেগে পড়লাম একটু কাজে। এখানে চা করার সময় একটু চা পড়েছিল, তো এই জায়গাটা পুছতে চলে আসলাম। এই জায়গাটা পুছে গ্যাসটা পুছে, দেওয়ালেও কিন্তু অনেক রকম তেল ছিটা পড়েছে। সেই জায়গাটাও আমি একটু ভিজা কাপড়টা দিয়ে পুছে দিলাম। আর দেখো, খেয়ে একটু যে চা খাওয়ার সময় একটুখানি যে আমরা আরাম পাই, একটুখানি বসতে পারি, চা খাওয়ার পরে আবার সেই কাজ আর কাজ। কাজ ছাড়া আমাদের মেয়েদের কিন্তু সংসারে কিছুই নেই। আমাদের নানান কাজ করেও সবাইকে ভালো রেখে হাসি খুশি রাখতে হয়। আবার তার মধ্যে একটু নিজেকেও কখনো কখনো গুছিয়ে রাখতে হয়। তা আমি কিন্তু নিজেকে কখনো কখনো একটু গুছানোর চেষ্টা করি। সহসায় আমি কিন্তু অতটা টাইম পাই না, টাইম পেলেও কখনো কখনো মন হয় না। ভাবি সারাদিন পর সন্ধ্যাবেলা কি নিজেকে সাজিয়ে রাখবো, থাকি ওরকম পাগলেরই মতনই। তারপরেও মাঝে মাঝে একটু টাইম পেলে নিজেকে একটু যত্ন নিতে শিখি। নিজেকে একটু যত্ন না নিলে তারপরের কাজগুলো আবার কে করবে বলো? নিজে যদি সুস্থ না থাকি। রান্না করব, যদি মা তো এখন একটা কাজে যাবে, তা মা যদি কাজে চলে যায়, আমি আর ছেলে বাড়ি থাকবো, আমাদের অত টেনশন নেই। তা দেখি আমাদের জন্য কি করব, এখনো ঠিক বুঝতে পারছি না, তবে দেখা যাবে। ভাল লাগে দেখতে, তুমি খাও, আমি জল লাগে না, আমি হয়ে যাবে। মা চলে যাবে কাজে, তাই মা না চুলটা বাঁধতে পারছিল না, মাথার চুল অনেক উঠে যাচ্ছিল, তাই মাকে বললাম দাও উঁচু করে বেঁধে দিই আমি। তা বললো উঁচু করে বাঁধলে নাকি খারাপ লাগে। আমি মোটেই খারাপ লাগে না, আমিও তো বাঁধি। তা চলো মাকে একটু গুছিয়ে গাছিয়ে দিই। এই দেখো, মা আমার জিনিসপত্র গুছিয়ে বেরানোর জন্য রেডি হয়ে গেল। আর তো সারাদিন ছেলে আর আমি একা একাই থাকবো বাড়িতে। মা চলে যাওয়ার পর কিছুই ভালো লাগে না, না রান্না করতে ভালো লাগে, না খেতে ভালো লাগে, কিন্তু কি করব বলো, খেতে তো হবেই, বাঁচতে যে হবে। এই দেখো, মা কিন্তু বেরিয়ে গেল, ছেলে আবার পিছন পিছন। আর একটু সকালবেলার দিকে বৃষ্টি হচ্ছিল। মৌসুমটা আজকে ওয়েদারটা আজকে একটু খারাপ আছে, আবার বলবো না খারাপ, একটু ভালোও আছে। এরকম ওয়েদারটা থাকলে খুবই ভালো লাগে। দেখো কলা পাতার মধ্যে জলটাকে কত সুন্দর লাগছে সকালের বৃষ্টিতে। আর কাজ করতেও মন চায়, কিন্তু ঝুরঝুরিয়ে বৃষ্টি নামলে কিন্তু আবার কাজের খুবই অসুবিধা হয়। যারা ব্লগার আছে তাদেরও কিন্তু ভিডিও করে সকাল সকাল গরম গরম ভাত করে নিয়ে এসেছি। আর তরকারিটা তো তোমরা জানোই, দেখেছো, এটা হচ্ছে বেসনের তরকারি কালকে রাত্রিবেলা, তা ওটাকে জাল দিয়ে রেখেছিলাম। আর দিদি দেখো আলুর তরকারি বানিয়েছে সকাল সকাল। তা দিদি আলুর তরকারি দিয়েছে, ভাবলাম আর কোনো কিছু দরকার পড়বে না, আমরা এটা দিয়ে খেয়ে নিতে পারবো। আর বাজারে যাওয়ার এখনও কোনো সম্ভাবনা নেই, কেননা ঝমঝমিয়ে যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, তাই আর বাজারে যাওয়ার রিস্কটা নিচ্ছি না। তাই এটা দিয়ে খেয়ে নিচ্ছি। আর আমাদের একবার খেলে পরে আর দুবার ইচ্ছা করে না খেতে। আর যদিও বা আমরা দুপুরবেলা একবার খাই, তাহলে 4টে-5টার দিকে একবার খাবো, তার আগে এক খিদে পাবে না। এই এখন বসে বসে একটু ভিডিও এডিট করবো, একটু ফেসবুকের জন্য, একটু ইউটিউবের জন্যই করতে করতে দিনটা এমনি কেটে যাবে। এমনি দিন কাটতে চায় না, তবু ইউটিউব দেখলে, ফেসবুক দেখলে একটু সময়টা কেটে যাবে। একটু ভিডিও বানাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি, তাতে আমাদের সময়টা কেটে যাচ্ছে। তা চলো গরম গরম ভাত আমরা খেয়ে নিই। আর সকালে স্নান করার পরে না খিদে পেয়ে যায়, এই জন্য একটু তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি আজকে। এখন বাজে হচ্ছে 12:30, আর খিদে পেয়ে গেছে, খেয়ে নিচ্ছি, তোমরাও খেয়ে নিও। খেয়ে দিয়ে যেই ভাবলাম একটু শোবো, একটু ব্লগ করব, ছেলে আমার প্রশ্নের উপর প্রশ্ন করে যাচ্ছে যে এটার মানে কি, ওটার মানে কি, কি বলবো তোমাদেরকে, একটু ঘুমোতে দিচ্ছে না, প্রচণ্ড ডিস্টার্ব করছে। আর বলছে যে 50 কিলো চিনি আর 50 কিলো তুলো কোনটা বেশি হবে, কোনটা কম হবে। এই প্রশ্নের উত্তর দিতে দিতে আমি পাগল হয়ে যাচ্ছি। সন্ধ্যাবেলা মা যখন আসলো, তা আমাদের এখানেই একটা পুজো হয়েছিল, তা সেখান থেকে একটু প্রসাদ এনে দিলাম, সবাই মিলে একটু খেলো, আর মাও একটু প্রসাদ খেয়ে নিল। আর কি বলবো বন্ধুরা, সারা সকাল পর মা বাড়িতে আসে, খুবই খারাপ লাগে। মা সারাদিন কাজ করে, যদিও বাড়িতে একটা অন্য গার্জিয়ান থাকতো তাহলে নিশ্চয়ই মার এতটা কাজ, এতটা কষ্ট করতে হতো না, আমাদেরও এতটা কষ্ট দেখতে হতো না।
আমি ঠিক বাইরে গিয়ে কাজ করতে পারি না, আমার তো পারমিশন নেই, আমার বরমশাই আমাকে পারমিশন দেয় না কি বাইরে গিয়ে কাজ করার, তাই ঘরেই থাকি। আর ঘরে বসে যেটুকু টুকটাক কাজ সেইটাই করি। দেখো রাত্রিবেলা অনেক ক্লান্তর মাঝে, অনেক কাজকর্মর মাঝে একটু বসে মাথায় তেল লাগাচ্ছি। তাও দিদি, মা এখানে আমাকে খুব রকমের খচাচ্ছে, অনেক রকমের কথা বলছে, হাসাচ্ছে। তোমাদেরকে আওয়াজটা ঠিক দিতে পারলাম না, কেননা এখানে অনেক রকম মোবাইল চলছে। যেরকম দিদির মোবাইল, মনার মোবাইল, মার মোবাইল আছে, সবার একটা একটা করে মোবাইল আছে।